স্বপ্নের ভারত গড়ার পথে ভারতীয় রেলের আরেকটি বড় পদক্ষেপ। ভারতের রেল ইতিহাসে নতুন এক অধ্যায়, যেখানে কম দামে মিলবে আধুনিক সুযোগ ও সুবিধা। আজ আমরা কথা বলবো সেই নতুন ট্রেনটি নিয়ে, যার নাম অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেন জার্নি প্রচুর করেছি, কিন্তু আজকে যে ট্রেন জার্নিটা করছি সেটা ফ্রি অফ কস্ট এবং একটা ইনভাইটেড গেস্ট হিসেবে। কারণ যে ইনোগ্রেশন রয়েছে যে ট্রেনে অমৃত ভারত, সেই ট্রেনটা শিয়ালদা থেকে যেটা কি বানারস পর্যন্ত যাবে, সেই ট্রেনে জার্নি করবো আজকে, এক্সপিরিয়েন্স বলবো। তাছাড়া আমি যা কিছু এক্সপিরিয়েন্স করবো তোমার সঙ্গে শেয়ার করবো। এখন রয়েছি আসানসোল স্টেশনের সামনেই। 50 पैसे पर किलोमीटर के हिसाब से হ্যাঁ, এই ট্রেন যাবে 50 পয়সা পার কিলোমিটার হিসাবে, যার স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে বানারস পর্যন্ত মাত্র 515 টাকা এবং জেনারেল ক্লাসে 210 টাকা। আমরা ইনোগ্রেশনে পাচ্ছিলাম আসানসোল ডিভিশন থেকে, তাই এখানে একটা ছোট্ট করে প্রোগ্রামও অর্গানাইজ করা হয়েছিল। অপেক্ষা শেষ, আমাদের যে অমৃত ভারত ট্রেন এন্টার করছে আসানসোল স্টেশনে। পুরো একদম খুব সুন্দর সেজে আসছে, ফুলে সাজানো। এখন চলেছি আমাদের সেই কোচের সামনে S5 আমাদের কোচ দেওয়া হয়েছে, আমাদেরকে অ্যালার্ট করা হয়েছে S5-এ। এখন আমরা ঢুকছি কোচের ভিতরে। প্রথমবার নতুন ট্রেনে প্রথম পা পড়লো, আর ভেতরটা জাস্ট অসাধারণ। ট্রেনে ওঠে আমাদেরকে সবচেয়ে প্রথমে দিয়ে দেওয়া হলো আমাদের রাত্রে যে ডিনারটা আছে সেটা দিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুজন রয়েছে রেলওয়ের তরফ থেকে। তো দাদা, আপনাদের নাম কি? মনোহর সাউ। আচ্ছা, আপনার? আচ্ছা, তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকেও। আপনারা এই রাত্রের মধ্যে, ঠান্ডার মধ্যে আপনারা এইভাবে পরিষেবা দিচ্ছেন সবাইকে, সব মানুষদেরকে। তো আমাদের তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? এটা ভালো ভালো লাগছে। আচ্ছা, চলুন, জার্নিটা আপনারা থাকছে তো বানারস পর্যন্ত? অবশ্যই। আচ্ছা, চলুন তাহলে একসাথেই আমরা জার্নি করছি আজ বানারস পর্যন্ত। চলুন। কম ভাড়া, আধুনিক ডিজাইন আর দুর্দান্ত সুবিধা, এই ট্রেন চলবে শিয়ালদা থেকে বানারস পর্যন্ত, যার মাঝে পড়বে মোট 6টি হোল্ড। ফুল ট্রেনটা যদি রিভিউ বলবো একদম 10 on 10। কারণ কালার কম্বিনেশন এত সুন্দর লাগছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে এই ধরনের কালার কম্বিনেশন হবে। ভেতরটা এত সুন্দর লাগছে, একটা আলাদাই ভাইব দিচ্ছে। আর নতুন রঙের যে স্মেলটা, সেই স্মেলটা পাচ্ছি। তাছাড়া ক্লিননেস, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা কি এই ট্রেনে জার্নি করবে আগামীকালে, তারা এই ট্রেনটাকে এইভাবে রেখো, এইভাবে যেন তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। কারণ এখন দেখতে এত সুন্দর লাগছে, কিছু বলা নেই। আমাদের সাথে আজকে একটা কাকিমা জার্নি করছে, আমার একটা বন্ধুর মা, মানে আমাদেরও মাই। तो कैसा लग रहा है, बोलिए? बहुत अच्छा, आपका ट्रेन कैसा लग रहा है बहुत देखने में? अच्छा, न्यू है तो बहुत अच्छा लग रहा है, सब अच्छा है। मतलब आप सोच सकते हैं कि नया ट्रेन आया, पहले आप सवारी है, हाँ, आप पहले पहला सवारी ट्रेन में में- सवारी हाँ, सफर कर रहे हो, वो भी बनारस तक, काशी तक, हाँ, सबका सपना तो हो। भाग्य वाला है बोल के सफर कर रहे हैं। अच्छा, हाँ, तो भाग्य तेज है। ये जो मम्मी है, मम्मी हमारे भी मम्मी है, सिद्धार्थ जी का मम्मी है, सिद्धार्थ जी का भी चैनल है, उनका मम्मी है। तो मम्मी, आप बढ़िया से सफर कीजिए, पूरा सफर का मजा लीजिए, एंजॉय कीजिए। हर हर महादेव। हर हर महादेव। अमृत भारत नरगोल स्टेशन प्लेटफॉर्म संख्या 2 पर आ चुकी है और ये गाड़ी जैसीडी पटना मुगल तरह होते हुए बनारस जाएगी। प्लेटफॉर्म संख्या 2 पर आ चुकी है। তো আসানসোল ছেড়ে এখন আমরা যে নেক্সট স্টপেজ আছে এই ট্রেনের, সেখানে আমরা চলে এসেছি। এখন ঢুকছি মধুপুর রেলওয়ে স্টেশনে। চলুন একটু মধুপুরে দর্শন দেয়। যেহেতু রাত্রে জার্নি করছি, তো তাই আমরা চাইছি যে পুরোটা যতটা পারবো, যতক্ষণ জেগে থাকতে পারবো ততক্ষণ আমরা একটু কভার করছি, একটু দেখাবার চেষ্টা করছি। আর মানুষের যে রিয়াকশান, একটা নতুন ট্রেনকে দেখার পর যে মানুষের যে একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশানটা দেখাবার চেষ্টা করছি। যেখান দিয়ে ট্রেনটা বেরোচ্ছে সবাই একদম তাকিয়ে আছে। মধুপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেন দাঁড়িয়ে, আমরা এখন যতগুলো ক্রিয়েটার আছি সবাই আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছি। আর এখানে লোকাল প্যাসেঞ্জার বলে কেউ নেই, সব আমরা যতগুলো ক্রিয়েটার আছি বা যতগুলো ইনভাইটেড আছে ততজনই মানুষ আছি। তারপর এই ট্রেন মধুপুর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো জেসিডি, পাটনা এবং ডিডিইউ এবং নিজের লাস্ট ডেস্টিনেশন বানারস পৌঁছানোর জন্য। এই ট্রেনে থাকছে আপনার টোটাল 16টা বগি, 8টা হচ্ছে জেনারেল বগি এবং 8টা হচ্ছে স্লিপার বগি। আর দুটো হচ্ছে এসএলআর বগি। এই ট্রেন চলবে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শনিবার।
জেসিডি থেকে আমাদের ট্রেন ছেড়ে গেল, এবার এখান থেকে আমরা সোজা যাবো বানারস। মাঝে আরেকটা হল পড়বে পাটনা, কিন্তু আমরা রাত্রে যাবো না, কারণ আমাদেরকে একটু রেস্ট করতে হবে, তাহলে আমরা বানারসে যে পরে একটু ঘুরবো ফিরবো ভেবেছি, সেটাও হবে না। তো চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খাবারই কি দিয়েছে। দেখতে পাচ্ছেন এই একটা স্ট্যান্ডার্ড থালি দিয়েছেন, ঠিক আছে। এই থালির মধ্যে কি কি আছে, একটা সবজি আছে, একটা ডাল আছে, তারপরে এবং একটা সরি দুটো গোলাপ জামুন আছে, আচার আছে আর রাইস আছে, সাথে রুটিও দেয়। আই থিঙ্ক রেলওয়ে যেটা অফিসিয়াল যেটা থালি রেট আছে সেটা মানে 130 या 150 এরকম সামথিং কিছু না, 130 130 রাইস থেকে। আর আশা করি 130 থেকে এরকম কিছু আপনারা একটা ভেজ থালি পেয়ে যাবেন। আর এই খাবারের যদি কোয়ান্টিটির কথা বলে, কোয়ান্টিটি খুব ভালো দিয়েছে। তাছাড়া কোয়ালিটির কথা যখন খেয়ে খাই তখন বলতে পারবো। চলুন খাই, তারপর বলছি। এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে রাত 7:30টায় এবং পৌঁছাবে তার পরের দিনে বানারস সকাল 7:20। খাবার খেয়ে নিলাম, খাবার দারুণ ছিল, রুটি ছিল প্লাস রাইস ছিল। খাবার মোটামুটি ভালো ছিল, কিন্তু একটু আগে যদি খেতাম তো খাবারটা হয়তো আমরা গরম পেতাম, খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। তাছাড়া খাবার দারুণ ছিল, খেয়ে নিচ্ছি পেট ভর্তি করে। আর দেখতে পাচ্ছেন জায়গা পুরো ফাঁকা হয়ে আছে। এবার আমরা একটা ঘুম দেবো, কারণ আর মাঝি স্টেশনে আর যাচ্ছি না, কারণ এত রাত্রে কিছু আর দেখাতেও পারবো না, সব কিছু ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক দেখাবে। তো চলুন সজ্জা দেখা হবে এবার বানারসে সকালে। খাবার খাওয়ার পর একটু বসে একটু মোবাইল ঘেটে একটু মোবাইলে গেম খেলে তারপর কমফোর্টেবল সিটে শুয়ে পড়ি। সকালে বানারস পৌঁছাবো। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো আমরা চলে এসেছি এখন বানারস স্টেশনে। আমরা ইনোগ্রেশনে ছিলাম, আমরা সবাই থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমরা মন থেকে থ্যাংক ইউ বলবো ইন্ডিয়ান রেলওয়েকে, আর থ্যাঙ্কস করবো আসানসোল ডিভিশনকে, তার সাথে থ্যাঙ্কস বলবো শুভম ভাইকে, যে কি অপরচুনিটিটা আমাদের হাতে দিয়েছে। তো থ্যাংক ইউ শুভম। বানারস যতবারই আসি ততবারই অনুভূতিটা সেমই থাকে, ওরমই থাকে, কারণ বানারস সত্যি আমার একটা মানে সবচেয়ে বেস্ট ডেস্টিনি। মানে এখানের মতো ভালো আমার কোনো জায়গায় লাগে না, তাই হয়তো আমি ইনোগ্রেশনটাই চলে গেলো। এরম আমি ইনোগ্রেশনের ভিডিও অনেক কমই বানাই। সব শেষে চলে এলাম আমরা বানারসের ঘাটের সামনে। আমরা বেরিয়েছিলাম কালকে বিকেলে ইনোগ্রেশনে, সেই ইনোগ্রেশন সাকসেসফুলি ইনোগ্রেশন হয়ে গেল, আর দারুণ হলো, খুব সুন্দর, রাস্তায় কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক আমরা বানারস পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখন আমি দশমের ঘাটের সামনে দাঁড়িয়ে। সকালবেলা ইচ্ছে ছিল যে আমরা সকালে আরতিটা দেখবো, যেটাকে আশিঘাটে হয়, তো সেখানে যেতে আমরা পারলাম না, কারণ অনেকটা লেট হয়ে যাবে, এখান থেকে আশিঘাট অনেকটাই দূর। তো আমরা গদুলিয়া চকের সামনে আছি। তো চলুন ভিডিওটা কেমন লাগলো, ট্রেনের সাথে সাথে একটু আপনাদেরকে বানারসের ঝলকও দেখালাম। নেক্সট বানারসের ভিডিও কিন্তু আমার আসছে, সেগুলো আমি দেখাবোই আপনাদেরকে, এখন বর্তমানে কেমন সিচুয়েশন, তাছাড়া এখন বানারস কেমন লাগছে। তো আপনাদের কেমন লাগলো, ট্রেন কেমন লাগলো, ট্রেনের সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এই ট্রেন আর 2 থেকে 3 দিন পর রেগুলার হয়ে যাবে আমাদের এই রুটে। মানে তোমার শিয়ালদা থেকে চলবে এই ট্রেন, শিয়ালদা থেকে চলবে বানারস পর্যন্ত। আর বানারস থেকে এখানে আসতে গেলে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা পড়ে, মানে বানারস স্টেশন থেকে, বানারস থেকে সামনে পড়ে, বাট বানারস স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটারই পড়ে। তো চলুন দেখাবে অন্য কোনো ব্লগে, আজকের জন্য বাস এইটুকু। বাবাই, হর হর মহাদেব।